আজকে আমার খুবই খারাপ লাগছে। আমার অনেক বড় একটা মুরগির ফার্ম হবে, অনেকগুলা মুরগি এখানে ছুটে বেড়াবে, কিন্তু সেটা আর হলো না। এখানে বিশাল এরিয়া নিয়ে আমার একটা প্রজেক্ট আছে, এখানে মাছ চাষ করতাম, এর পাশাপাশি আমার মুরগির ফার্ম। প্রায় অনেক দিন আগে অল্প কিছু মুরগি নিয়ে আমি এই ফার্মটা শুরু করি, কিন্তু এই মুরগিগুলো থেকেই আমি নিয়মিত ডিম পাচ্ছি, বাচ্চা ফুটাচ্ছি, সেই বাচ্চাগুলো আবার মানুষের কাছে বিক্রি করছি। এই জিনিসটা যে কত আনন্দের বিষয় সেটা বলে বোঝানোর মতো নয়। এই বছর আমার ফিশারি লিজ শেষ হয়ে গিয়েছে, তাই এই প্রজেক্টটা আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। আমি আর অল্প কিছুদিন এই জায়গার মধ্যে আছি। আমি আরেকটা জায়গাতে মুরগির ঘর উঠাচ্ছি, মুরগির আলাদা শেড তৈরি করছি। আমি সব মুরগিগুলো এবং যে বাচ্চাগুলো আছে সবগুলো নিয়ে আমি ওই শেডে উঠাবো। সেখানেও মোটামুটি ভালো পরিমাণে একটা জায়গা রয়েছে। আমার খুবই খারাপ লাগছে, দীর্ঘ প্রায় 8 বছর এই জায়গার মধ্যে আমি কাটিয়ে দিয়েছি। সারাটা দিন এই প্রজেক্টের মধ্যে আমি সময় দিতাম, কিন্তু কি আর করার, এটা তো আর চিরস্থায়ী নয়। এই জায়গাটা অন্য একজনের, সে অন্য কারো কাছে এই জায়গাটা লিজ দিয়ে দিয়েছে, আমি এইবার আনতে পারিনি। এখানে আমার 1000 মুরগির গড় উঠানোর একটা চিন্তা ধারণা ছিল, কিন্তু সেটা আর হলো না। যেই গড়ে এতটা দিন কাটিয়েছি সেই গড়ে হয়তো আর কোনোদিন আসবো না। এই গড়টা এমনিতেই পড়ে থাকবে, অথবা অবহেলা অযত্নে কেউ রেখে দিবে। শখ করে বানানো একটা দোলনা, এই দোলনার মধ্যে কত যে দুল দিয়েছি, কিন্তু হয়তো আর এখানে কোনোদিন আসা হবে না। এই পুকুরের পাড় দিয়ে আর কোনোদিন হাঁটা হবে না আমার মুরগির ছোট্ট একটা গড়, সেই গড়টিও খালি পড়ে থাকবে। এটা যে কতটা কষ্টের বিষয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে নিজের মতো করে সব কিছু সাজায়, তার স্বপ্নগুলো যখন এক নিমিষেই শেষ হয়ে যায়, সেই বুঝে এর বেদনা। যে জায়গাটিতে ঢোকার জন্য আমার অনুমতি নেওয়া লাগতো, সেখানে এক সময় শত শত মানুষ চলাফেরা করবে, কারো অনুমতি নেওয়া লাগবে না। সত্যি ভাগ্যের কি নির্মম পরিহাস, এভাবে আমাকে চলে যেতে হবে। আমি এটা কখনো চিন্তাই করিনি। আমার অনেক আশা ছিল আমি এই জায়গার মধ্যেই থাকবো, কিন্তু আর থাকা হলো না। এই জায়গাটা আমার নিজের বাড়ির মতো করে ফেলেছি। দিনে 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টাই আমি এই জায়গার মধ্যেই কাটাতাম। আমি এটা বিশ্বাস করি, মহান আল্লাহই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। হয়তো এই জায়গা থেকে গেলেই আমার জন্য ভালো হবে।